আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চাঁদপুর লঞ্চ ঘাটে বিকেলবেলায় ইফতারের আগ মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই জেটিটি তৈরি করা হয়েছে ঈদ উপলক্ষে। এখানে ২টি পন্টন দেওয়া হবে, ওইখানেও পন্টন থাকবে। এখান দিয়ে ঈদের যাত্রীগুলি ঢাকা থেকে এসে নেমে সোজা চলে যাবে নিজ নিজ গন্তব্যে। আর ওই আগের যে ঘাট সেটা দিয়ে মানুষ দক্ষিণাঞ্চলে চলে যাবে, বরিশাল, ভোলা, ইলিশা, আরও অন্যান্য বরগুনার আরও যত রুট আছে ওই রুটে চলে যাবে। চট্টগ্রাম থেকে এসে তারা এখানে স্টপ দিয়ে এখানে লঞ্চে উঠে তারা চলে যায়। ওই যে দেখতে পাচ্ছেন সাফিন সাত্তার সারসিনা টিপ দিয়ে সেখানে ওয়েট করছে। এটা লাস্ট টিপ চাঁদপুর ইমাম হাসান। তো যা বলতেছিলাম, এখান দিয়ে চট্টগ্রাম থেকে এসে বাস, ট্রেন যুগে এসে মানুষ এখানে চাঁদপুরে লঞ্চঘাট দিয়ে সোজা চলে যায় বরিশাল, বরগুনা, হুলারহাট, ভান্ডারিয়া, তুষখালী, রায়েন্দা, চরদোয়ানি, পাথরঘাটা, তারপর পটুয়াখালী, গলাচিপা, আরও অন্যান্য যে রুট আছে বরগুনা, বরিশাল, মোটামুটি দক্ষিণাঞ্চলের সব রুটে এখান থেকে যায়। চট্টগ্রাম থেকে এসে এখান দিয়ে যাতায়াত সুবিধা হয় তাদের। দেখতে পাচ্ছেন ইমাম হাসান 7টা বাজে ছেড়ে যাবে চাঁদপুর থেকে। যেহেতু যাত্রী কম, যাত্রী স্বল্পতার কারণে ইমাম হাসান 5 তার টিপ ক্যান্সেল করেছে। সে যাবে রাত্রে 11টা 10-এ। দেখতে পাচ্ছেন যাত্রী নেই বললেই চলে। সেই দর্শক, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথে থাকবেন। আর ভিডিও কেমন লাগে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমাদের যেই ফেসবুক পেজটি আছে সেটি ফলো দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা মাঠের মতো এই ঘাটটি এখন চাঁদপুর ঘাট। এই জায়গায় কয়েকদিন পর মানুষের জায়গা দেওয়া অসম্ভব হয়ে পড়বে। প্রায় 30 লক্ষ মানুষ এই ঘাট ব্যবহার করে তার নিজ নিজ গন্তব্যে চলে যাবে। এখন প্রায় যাত্রী ফাঁকা, যাত্রী নেই বললেই চলে। ঈদের আর বাকি 16 দিনের মতো। দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা লঞ্চ ঘাট, চাঁদপুর লঞ্চ ঘাট। ইমাম হাসান সে নীরবে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন জিরো রেডি হয়ে আছে 7টায় যাওয়ার জন্য। যাত্রী প্রায় নেই বললেই চলে। ওইখানে আছে ময়ূর 2, মিতালি 4 যাবে 10টায়, ময়ূর যাবে 10:15টায় চাঁদপুর থেকে। সাফিন সত্তার নারায়ণগঞ্জের লঞ্চ একটি আসছে চাঁদপুর ঘাটের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন কর্ণফুলী 14 ইলিশা কালীগঞ্জ থেকে সোজা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। সেটা চাঁদপুরে ঘাট দেয় না, সেটি ডাইরেক্ট লঞ্চ সোজা চলে যায় ঢাকার উদ্দেশ্যে। ফাঁকা ঘাটে অনেকে মাছ ধরছে। প্রতি বছর রমজান আসলে যাত্রীদের এই অবস্থা হয়। এবার আর একটু বেশি কম যাত্রী। আর কিছুদিন পরে এই ঘাটে মানুষ জায়গা দেওয়ার জন্য জায়গা খালি থাকবে না। দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ মসজিদ চলে আসছে। নারায়ণগঞ্জ থেকে প্রায় 17টি ঘাট দিয়ে সে চাঁদপুর উদ্দেশ্যে চলে আসছে। আপনারা ঢাকায় দেখবেন লঞ্চগুলি বাসগুলি চলে, যে ওই যে সিটিং সার্ভিস নামে সেই বাসের মতোই এগুলি জায়গা ঘাট দিয়ে নারায়ণগঞ্জ যায়। নারায়ণগঞ্জ থেকে জায়গায় ঘাট দিয়ে চাঁদপুর আসে। দেখতে পাচ্ছেন এই সামনে যতগুলি যাত্রী, এগুলি যাত্রী আর নেই যাত্রী। এটা মনে করেন যে ওই সামনে যে ঘাট ছিল সেই ঘাটে যাত্রী নামিয়ে আসছে আমির। চাঁদপুরের উদ্দেশ্যে যারা নামবে, যাত্রী প্রায় নেই বললেই চলে। এগুলি ব্যবসায়ী যারা নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন মালামাল আনে, তারাই আসা যাওয়া করে এখন।
আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।